কথা বলবো। তো সর্বপ্রথমেই হচ্ছে বলে রাখি, চায়নাতে হচ্ছে আপনি পার্ট টাইম চাকরি করতে পারবেন না, ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার যে আপনি পার্ট টাইম বা ফুল টাইম কোনো টাইমে হচ্ছে কাজ করতে পারবেন না অফিসিয়ালি। এবার আসি, যারা কাজ করছে তারা আসলে কীভাবে করছে। আমি এই টোটাল বিষয়টাকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করবো, তিনটা ওয়েতে আমি বলবো। প্রথমত ব্যবসা। ব্যবসা বলতে কি, আপনি লিগাল যে বিজনেসগুলো আমাদের দেশে যেমন ট্রেড লাইসেন্স করে আপনি বিজনেস করছেন এরকম না। তারা কি করছে, বাংলাদেশের বা বিভিন্ন দেশের সাথে কিছু যারা হচ্ছে বিভিন্ন বিজনেসের সাথে যারা অ্যাসোসিয়েটেড আছে তাদের হচ্ছে তারা নক করে, যে বলে যে আমরা হচ্ছে চায়নাতে আছি বা আমি চায়নাতে আছি, আমি এই জিনিসগুলো আপনাকে দিতে পারবো, ঠিক আছে? আপনি তো বিভিন্ন দেশ থেকে নেন বা চায়না থেকে নেন, আপনি চাইলে আমার থেকে এই জুতা বা হচ্ছে পোশাক বা হচ্ছে ইলেকট্রিক আইটেম এই জিনিসগুলো হচ্ছে আপনি আমার থেকে নিতে পারবেন। তো এই যে একটা টাই আপ হয়ে গেল, তখন ওরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ওইখান থেকে প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়ে দেয় অথবা হচ্ছে বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে। তো যার বিনিময়ে হচ্ছে এই একটা এক্সট্রা ইনকাম তারা হচ্ছে করে থাকে। এবার আসি ক্যাটাগরি 2। এরা হচ্ছে কি করে, এরা সহজ বাংলায় বলতে গেলে লাগেজ পার্টিও বলতে পারেন, বা হচ্ছে এরা করে কি, প্রতি 4 মাস অন্তর অন্তর দেশে 2-3টা করে ট্রিপ করে, ঠিক আছে? 2টা থেকে 3টা ট্রিপ করে, 2টা অ্যাভারেজ ট্রিপ করে 4 মাস পর পর। তো এরা তখন কি করে, চায়না থেকে যারা হচ্ছে বাংলাদেশে আসে তারা একটা ফ্রি টিকিট নেয়, ঠিক আছে? তারা একটা ফ্রি টিকিট নেয়। ওই ফ্রি টিকিটের কারণে কীভাবে নেয়, কারণ হচ্ছে যারা মালামাল বাংলাদেশে কুরিয়ার করে তাদের মালগুলো হচ্ছে তারা বাংলাদেশে পৌঁছায় দেয়, বিনিময়ে তারা হচ্ছে একটা টিকিটটা হচ্ছে তাদের থেকে নেয় আর কি। তো এই হচ্ছে একটা বিষয়। এবং পাশাপাশি তারা কি করে, তাদের নিজেদেরও কিছু প্রোডাক্ট হচ্ছে তারা ওইভাবে নিয়ে আসে, তার দেশেও ঘোরা হলো, তার হচ্ছে ফ্রিতে হচ্ছে বিমানের টিকিটও পেয়ে গেল, প্লাস হচ্ছে নিজেরও কিছু ইনকাম হলো, ঠিক আছে? এই একটা ওয়ে। আর লাস্ট ওয়ে হচ্ছে ইলিগ্যাল ওয়ে। সেটা হচ্ছে যারা করছে, আপনার দেখা যায় কি, বিভিন্ন বার রেস্টুরেন্ট আছে, বার আছে, বা হচ্ছে নাইট ক্লাব আছে, এগুলো হচ্ছে সবসময় চাইনিজই থাকে। আবার কিছু কিছু আছে ইন্টারন্যাশনালও অ্যালাউ করে, সবগুলোতে ইন্টারন্যাশনাল অ্যালাউ করে না, যেইগুলোতে ইন্টারন্যাশনাল অ্যালাউ করে। তো চাইনিজরা নর্মালি হচ্ছে ইংলিশটা অত একটা বোঝে না, তো যার কারণে হচ্ছে ওই তো ওদের সাথে কমিউনিকেট করার জন্য হচ্ছে 2-1জন হচ্ছে মানে ইংরেজি জানে এমন 2-1জনকে ওরা হায়ার করে, ঠিক আছে? ওরা রাতে গিয়ে কাজ করে শুধুমাত্র, ঠিক আছে? এইভাবে হচ্ছে ইলিগালি কাজ করে থাকে। আর বড় শহরগুলোতে ইলিগালটাও একটা লিগ্যাল হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবারে সেটা বোনাস টিপসে, সেটা হচ্ছে ওখানে বসে আপনি যারা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট আছে তারা আরেকটা কাজ করতে পারে। অনেকে হচ্ছে ভিডিও বানায়, ব্লগ করে, ইউটিউবিং করে, ফ্রিল্যান্সিং করে, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট নিয়ে যায়, ঠিক আছে? এই কাজগুলো আপনি করতে পারবেন ইজিলি, ঠিক আছে? এই কাজগুলো করে আপনি আপনার একটা ইনকাম সোর্স তৈরি করে নিতে পারেন। তো সর্বশেষ বলবো হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্যই হচ্ছে আপনার ধৈর্য প্রয়োজন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি মাথায় রেখে তারপর হচ্ছে নামবেন। আর ইনকাম করা সব জায়গাতেই কঠিন, সব জায়গাতেই সহজ, যদি আপনি সোর্সটা বের করে নেন। তো আপনি যদি হচ্ছে চায়নাতে, মালয়েশিয়াতে বা অস্ট্রেলিয়াতে হচ্ছে পড়তে যেতে আগ্রহী হন, আমাদের নক করতে পারেন। আমরা হচ্ছে চায়না, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াতে আমরা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে থাকি। আমাদের চায়নাতে হচ্ছে আপনি ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি পর্যন্ত স্কলারশিপে হচ্ছে আমরা অফার করে থাকি সেপ্টেম্বর সেশনের জন্য এবং মার্চ সেশনের জন্য। তো আপনারা যারা আগ্রহী থাকেন অবশ্যই হচ্ছে আমাদের অফিস ভিজিট করে যাবেন, অথবা আমাদের নাম্বার দেওয়া আছে, ওখানে আপনি কল করতে পারবেন। আপনি যদি চীন, অস্ট্রেলিয়া অথবা মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাহলে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ এডুকেশন কনসালটেন্সি ফার্ম ওয়ার্ল্ডএডু রয়েছে আপনার পাশে। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং শুরু করুন আপনার স্বপ্নের পথে যাত্রা।